अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बाबा मोरेने दे। চলো। দাদা, আমার অদ্ভুত দুশ্চিন্তা হচ্ছে। যদি মৃগাঙ্ক আর কৌশল্যা সবার সামনে ওখানে টাকা পয়সার কথা বলে তো কি বলবো ওদেরকে? খুব ভয় লাগছে আমার। ভয় লাগছে যে আমার মিথ্যেটা কোনোভাবে সবার সামনে প্রকাশ না পায়। ভয় পেও না, এরকম কিচ্ছু হবে না। ভূষণবাবু গেছেন তো গয়না বিক্রি করতে, যা টাকা আসবে সবটাই দিয়ে দেব। আর বলে দেব আপাতত এই টাকা দিয়েই শুরু করুক। আর এমনিতেও আমরা তো চলে যাচ্ছি বেনারস। এখন যা ভগবান করবেন সেটাই হবে। চলো। বাবা, লালাবাবু তো এখনো এলেন না, কখন থেকে অপেক্ষা করছি। আসবেন। বাবা, এসে গেছেন লালাবাবু। ভালো থাকো বাবা, ভালো থাকো। হ্যাঁ, আসুন আসুন। আগে ভারতী কোথায়? আসলে ওর ঘরে রয়েছে, এখনই আসছে। আর মৃগাঙ্ক আর কৌশল্যা বাড়িতে নেই নাকি? কোথাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আসলে ওই মৃগাঙ্ক কাজে যাবে তো, সেই কারণে তৈরি হচ্ছে। এই নিন। ব্যাস ব্যাস, অনেক হয়েছে বাবা। আমি সাহায্য করেছি পুরো। আচ্ছা, এই চাটা আমি বানিয়েছি। হুম। আমার হাতে চা খান। বাবা, এই নাও চা। মা, তুমিও নাও। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। বংশীলাল বাবু, গ্রামে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেওয়ার পর মনটায় বড় শান্তি হয়েছে। এতদিন তো আমার সমস্ত মনোযোগ পুরো ব্যবসাতেই ছিল। সংসার সত্যি বলতে এই একা ধারাই সামলিয়েছে। কিন্তু এখন ভাবছি যে সংসারে নিজের দায়িত্ব পালন করি, নিজের মানুষদের সঙ্গে একটু শান্তিতে জীবনটা কাটাই। এই জন্যই একবার মুরলী, ভারতী আর আপনাদের সঙ্গে দেখা করে বেরোতে চাইছি। ও, আজ সন্ধ্যাবেলায় বেরোচ্ছি আমরা। আচ্ছা, ভারতী এখনো কেন এলো না?
বংশীলাল বাবু, সব ঠিক আছে তো? আগে হ্যাঁ, এখানে সবকিছু ঠিকই আছে, কিন্তু আপনাদের মেয়ে আপনাদের উপরেই রেগে আছে। ভারতী মা, আমার মেয়ে তো আমার উপর রাগ করেনি কখনো। আজ কি হয়েছে? আমি আমার ভারতীর বাড়িতে এসেছি আর সে আমার সঙ্গে দেখা করছে না। কি হয়েছে মা? কি ব্যাপার? বাবা, তুমি বলতে, কিন্তু আমি কখনো বিশ্বাসই করিনি মেয়ের বিয়ের পর পর হয়ে যায়। একবার যখন সে অন্যের বাড়ি চলে যায়, তার আর কোনো অধিকার থাকে না। আজ আমি মেনে নিয়েছি বাবা, তুমি তুমি সত্যিই আমায় পর করে দিয়েছো। ভারতী, শুধু সন্তানের ওপর মা বাবার নয়, মা বাবার ওপরও সন্তানের কোনো অধিকার থাকে না। ভারতী মা, এরকম বলছিস কেন? তুই তো আমার শরীরের একটা অংশ, আমার অঙ্গ একটা। তুই তুই কিভাবে পর হতে পারিস? করেছো বাবা, করেছো। না হলে তুমি এত বড় কথা আমার কাছে লুকোতে না। এত কষ্ট সহ্য করছো তোমরা, আর আমাকে একবার জানালে পর্যন্ত না। না জানি কবে থেকে আমার কাছে সব কষ্ট লুকিয়েছো তোমরা, আর আমি তো সুখে শান্তিতে জীবন কাটাচ্ছি। আর যখন বাড়িতে উকিল আঙ্কেল আসতেন, তুমি আমায় মিথ্যে বলতে। তোমার ব্যবসা সংক্রান্ত আইনি পরামর্শ দিতেন উনি। কেন আমায় বলনি যে তোমার পরমেশ্বর আঙ্কেলের সাথে কেস চলছে? বিয়ে হয়ে গেছে, কত কিছু দিয়েছো তুমি আমায়। আর যদি সাথে তোমার একটু দুঃখটাও দিতে বাবা, তাহলে হয়তো তোমরা একটু হালকা হতে বাবা। তাহলে আমিও তো কিছু করতে পারতাম। কিন্তু আমি তো নিজেরই ভাবনি, তাই তো বলনি আমায় কিছু। আর আজ যখন নিজেদের সর্বস্ব হারিয়েছো, এত কষ্টে আছো, আর তাও আমায় মিথ্যে বলছো যে কিচ্ছু হয়নি। আমার বাবা তো কখনো কাউকে মিথ্যে বলতো না, তাহলে নিজের মেয়েকে এত বড় একটা মিথ্যে কি করে বললে? কেন বাবা, কেন? শুধু কি ছেলেদেরই অধিকার থাকে নিজের মা বাবাকে দেখার?
কেন সবাই এটা ভাবে যে মেয়েরা শুধু নেওয়ার জন্যই থাকে, মা বাবাকে কিছু দেওয়ার জন্য নয়? কেন? না রে সোনা, এরকম বলিস না। তুই না কখনো পড়ছিলি আর না কখনো হবি সোনা। মা, তুই ছাড়া এই পৃথিবীতে আমাদের কেউ আছে যাকে আপন বলতে পারি? এরকম বলিস না সোনা। ভারতী, যেদিন তুই নিজে মা হবি না তখন বুঝতে পারবি মা বাবা নিজের সন্তানের দুঃখ নিতে পারে, নিজের দুঃখ তাদের দিতে পারে না, কখনোই না। সে ছেলে হোক আর মেয়ে। আমরা তো এটাই ভেবেছিলাম ভারতী, যে আমাদের থেকে দূরে থেকে তুই নিজেই একটা যুদ্ধ করছিস, তো তারপরে আর নিজের লড়াইটার বোঝা তোর উপর দিই কি করে? কেবল এইটাই কারণ ছিল তোকে কিছু না বলার, আর কোনো কারণ নেই মা। বাবা, তোমার মেয়ে আমি, আর তুমি আমায় এতটা ভুল চিনলে? না মা, না, এমন কথা নয়। আমি সব সহ্য করে নেব বাবা, যতক্ষণ আমরা একসাথে আছি সব সহ্য করে নেব, কিন্তু আমায় এভাবে পর করে দিও না। আরে না রে, না। মা, এখনো অবধি তুমি আমায় সাহস জুগিয়েছো, তাই তো? তোমার থেকেই তো শিখেছি আমি যে যতই বড় সমস্যা হোক কি করে মোকাবেলা করতে হয়। তাহলে আজ তোমাদের প্রয়োজনে কেন আমি তোমাদের পাশে দাঁড়াতে পারি না? হ্যাঁ, কেন তোমাদের সাহস দিতে পারবো না? কেন লড়বো না? বেআই মশাই, বেয়ান, আপনারা আপনার মেয়ের তো মান ভাঙিয়েছেন, কিন্তু রাগ তো আমরাও করেছি। এত বড় কথাটা লুকিয়ে আপনারা আমাদেরকেও পর করে দিয়েছেন। বংশীলাল বাবু, মুরলী, আপনারা ভাবছেন যে আমি আপনাদের সবাইকে ঠকিয়েছি। আমি আমার মেয়ের দিব্যি দিয়ে বলছি, আমার মনে কোনো জটিলতা নেই। যদি আপনি একজন বাবার মতন ভাবেন তাহলে আপনি বিশ্বাস করবেন যে আমি আপনার কাছে কেন এই কথা লুকিয়েছি। আপনাদের মতো মানুষকে পেয়েছে আমাদের ভারতী,
যেমন জীবনসাথীর স্বপ্ন ভারতীকে নিয়ে দেখেছিলাম, তার থেকেও অনেক ভালো জীবনসঙ্গী পেয়েছে ভারতী। এসব ভেবে আমি ভয় পেয়েছিলাম, যদি এই সত্যি কথাটা বলে দিত তো আমার মেয়ের সৌভাগ্য দুর্ভাগ্যে না বদলে যায়। এটাই কারণ ছিল যে জন্য আপনাদের এই সত্যিটা বলতে পারিনি। কিন্তু আজ যা হয়েছে ঠিকই হয়েছে। অন্তত আপনাদের সবার সামনে থেকে এই সত্যিটা লুকোনোর বোঝা থেকে হালকা তো হতে পারলাম। আর এরপর আপনারা আমার উপর যতটাই রেগে থাকুন, আমি সেটা মেনে নেব। এই চুড়িটা 20-25 হাজার টাকা তো হবেই। আর এই আংটি কমপক্ষে 10-15 হাজার হবে, খাঁটি সোনা। আচ্ছা, এই চেইনটা কত পড়বে ধরে নাও? এই সব ঠুনকো জিনিস কেন গোনাগুনি করছো তুমি? হ্যাঁ, যদি এগুলো দিয়ে তোমার স্বপ্নের বাড়ির একটা ইঁটো তৈরি হয়ে যায় না, তাহলেও সৌভাগ্যবান মনে করো নিজেকে। সব স্বপ্ন তো এরা, আমার পরিবারের লোকেরা আমার থেকে ছিনিয়ে নিয়ে গেল। আমি তো বলবো এগুলোকে তুলে নিয়ে গিয়ে মারো ওই ভারতীর মুখে, নহলে আবার এগুলোর চুরির অপবাদও লাগিয়ে দিল আমাদের ওপরে। হে ভগবান রাম, এই গয়নাগুলো নিয়ে নেওয়ার আগে ভাগ্নিকে তুলে নাও। বেঁচে থাকতে আমি এই সোনা কাউকে দেব না। হ্যাঁ, বাহ, কাল তো খুব বড় বড় কথা বলছিলে যে তুমি নাকি তোমার চোখের ইশারাতে পুরো পৃথিবীকে ঘোরাতে পারো। আজ পর্যন্ত তো একটা টেবিল চেয়ারও সরাতে পারোনি, কথা বলছে আবার। কথা বলছে? হ্যাঁ, আরে এইসব করে আমি কি করব বলো তো? হ্যাঁ, আমি তো এই বাড়িতে ভূমিকম্প এনে ছাড়বো, ভূমিকম্প। আমার থেকে সব টাকা পয়সা কেড়ে নিয়ে ওই ভারতীকে দিয়ে দিল, সবার সামনে আমাদের অপমান করলো, নির্লজ্জ, লোভী, আরো কত কি বললো আমাদের। আফসোস করতে হবে বাবাকে, ঠিক আফসোস করবে একদিন। আরে 12 বছর হয়ে গেছে আমাদের বিয়ের, 12 বছর। আর আমি কি করিনি এই বাড়ির সবার জন্য বলো তো? আমি খেতে খেতে সবাইকে মুখে খাবার তুলে দিয়েছি, নিজের কথা আমি একবারও ভেবে দেখিনি, সেই কথা একবারও মনে পড়লো না। কিন্তু যখন থেকে 3 ফুটের মেয়েটা এসেছে, সবাই সবকিছু ভুলে গেল, আমার ত্যাগ আর তপস্যার কথাও ভুলে গেল। আমি কিছু ভুলিনি, আর না ভুলবো। ভুলবো না কেমন ভাবে তোমাকে অপমান করেছে সবাই। হ্যাঁ, কৌশল্যা, আমি যখনই তোমার চোখের এই ভঙ্গি দেখি না, তখনই আমি বুঝতে পেরে যাই যে কারোর না কারোর একটা বিপদ আসতে চলেছে। কি কি করার কথা ভাবছো তুমি? আমার বাবা সব সময় বলতো, যখন কেউ তোর গালে চড় মারবে না, তার প্রতিশোধ নেওয়ার জন্য তাকে শুধুমাত্র একটা চড় মারলেই হয়ে যাবে না, এতে তো সমান সমান হলো। কিন্তু না, আসল প্রতিশোধ তো তখন হবে যখন গালে একটা চড় দেওয়ার পরিবর্তে 2টো গালি উড়িয়ে দেবে। হ্যাঁ, ঠিক। আরে আমাদের তো আর সম্মান চলে যায়নি, রামের দিব্যি বলছি, ওনাদের সম্মান বেঁচেই থাকবে না। হ্যাঁ, আরে কোথায় কোথায় যাচ্ছ তুমি? কাকা বাবু এসেছে, এই বাড়ির আত্মীয়, একটু প্রণাম করে আসবো না?